আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ সেশনে। আমরা আজকে তোমাদেরকে শিখাবো অষ্টম শ্রেণীর গণিত থেকে অনুশীলনী 2.1। ওকে, 2.1 এ যতগুলো অঙ্ক আছে আমরা সবগুলো অঙ্ককে একটা নিয়ম আকারে ভাগ করছি। দেখো, অর্থাৎ এই অঙ্কগুলো একই নিয়মের। এই অঙ্ক আমরা প্রত্যেকটা নিয়ম থেকে এক একটা করে অঙ্ক করব। আবার যে অঙ্কগুলো থাকবে কোনো নিয়মের সাথে মিল থাকবে না, যেমন 13, 1, 3, এগুলোকে আমরা আবার আলাদা করবো। ওকে, তার মানে প্রত্যেকটা নিয়ম থেকে আমরা এক একটা অঙ্ক করবো। আমরা দেখি উদাহরণ 2 এবং অনুশীলনীর 2 নম্বর অঙ্ক দুইটাই একই রকম। তো আমরা অনুশীলনীর 2 নম্বর অঙ্কটা প্রশ্ন একটু করি। দেখো, প্রশ্নে বলা আছে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকা বিক্রি করার কারণে তার 5% ক্ষতি হয়। ওই ডাল কত টাকা বিক্রি করলে 6% লাভ হতো? তার মানে 2375 টাকা বিক্রি করাতে তার 5% ক্ষতি হয়। তো এখানে আমরা যেটা লিখবো যে 5% ক্ষতিতে, 5% ক্ষতিতে 100 টাকার ডালের বিক্রয় মূল্য, 100 টাকা ডালের বিক্রয় মূল্য, 100 টাকার ডাল যখন সে 5 টাকা বিক্রি করে, ক্ষতিতে বিক্রি করে, পার্সেন্ট মানে কি 5%, মানে প্রতি 100 টাকা 5 টাকা সে ক্ষতিতে বিক্রি করে। তার মানে 5 টাকা প্রতি 100 টাকা থেকে যখন বাদ যাবে তখন এটা দাঁড়াবে 95 টাকা। তার মানে 100 টাকার ডাল সে 95 টাকায় বিক্রি করে। আবার আসো, যখন সে 6% লাভ করবে, তখন দেখো 6% লাভে 100 টাকার ডালের বিক্রয় মূল্য হবে, তখন সে কি করবে? 100 টাকার ডাল সে আরো 6 টাকা বেশি বিক্রি করবে। তার মানে সে তখন 106 টাকায় বিক্রি করবে। এবার আসো, ক্ষতিতে যখন সে বিক্রি করে তখন সে 95 টাকায় এই ডালটা বিক্রি করে। যখন লাভে বিক্রি করা দরকার তখন তার বিক্রি করতে হবে সে 106 টাকা বিক্রি করতে হবে। তার মানে 95 টাকার ডালকে সে এখন 106 টাকায় বিক্রি করা লাগবে। তখন তার 95 টাকার ডাল সে যখন 106 টাকা বিক্রি করবে তখন 95 টাকার ডাল 100 টাকা বিক্রি হয়ে যাবে, তার উপরে আরো 6 টাকা বেশি লাভ করা যাবে। ওকে, তো আমরা এটাকে লিখতে পারি, ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা? 95 টাকা হলে লাভে বিক্রয় মূল্য হবে 106 টাকা। ওকে, এটা আমরা এইভাবে লিখবো। তার মানে ক্ষতিতে বিক্রি করা যদি হয় 95 টাকা, তাহলে লাভে বিক্রি করতে হবে সেটাকে 106 টাকা। এবার আসো, এবার আমরা এটাকে দেখবো, ক্ষতিতে বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভে বিক্রয় মূল্য হবে 95 ভাগের 106 টাকা। এবার আসো, যখন সে ক্ষতিতে বিক্রয় করছে, তার মানে কত ক্ষতিতে? 95 টাকা ক্ষতিতে যখন সে বিক্রয় করছে, তার তো টোটালি সেই বিক্রয় মূল্যটা ছিল 2375 টাকা। ওকে, ক্ষতিতে বিক্রি করছে সে কত? 2375 টাকা। এখন 2375 টাকার এই হারে 95 টাকাটা সে বিক্রি করবে 106 টাকা, আর 2375 টাকাটার যখন সে বিক্রি করছে তখন সে অটোমেটিক ক্ষতিতে বিক্রি করছে। এখন এই ক্ষতিটা এই হারে বিক্রি করবে, তখন তার লাভ হবে 95 ভাগের 106 গুণ 2375। ওকে, টাকা। এটাকে তোমরা এই 2375 সাথে তুমি 106 গুণ করবা, যে ফল হবে সেই ফলকে 95 দ্বারা ভাগ করবা। ভাগ করলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হলো 2650 টাকা। ওকে, আর এটাকে আমরা চাইলে আরেক রকম করে করতে পারতাম, সেটা হলো এইভাবে, 5% ক্ষতিতে হলো কত? ওই যে আগের মতো লিখতে পারতাম যে 95 টাকা। তার মানে 95 টাকার ডালটাকে সে যখন সে বিক্রি করতো তখন তার ক্রয় মূল্য ছিল কত টাকা? 100 টাকা। অতএব 1 টাকার ডালে ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত? যখন সে 2375 টাকা ছিল তখন তার এটা ক্রয় মূল্য কত ছিল? তখন আমরা অর্থাৎ লস থেকে আসতাম ক্রয় মূল্যে। এবার পরবর্তীতে এবার 106% লাভে আমরা বিক্রি করতাম 106 টাকা। তখন আমরা কিভাবে লিখতাম? ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, বিক্রয় মূল্য হবে 106 টাকা, মানে 100 টাকার জিনিস আমরা 106 টাকা বিক্রি করবো। অতএব একে কত? তখন ক্রয় মূল্য একটু আগে যখন বের করছি তখন ক্রয় মূল্য তখন বের হবে অটোমেটিক 2500 টাকা। তখন 2500 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? এই হারে হবে, তখন সেটা আবার কাটাকাটি করলে 2650 টাকা হবে। তখন এই নিয়মও ফলো করা যায়। ওকে।